হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা অলরেডি থাম্বনেল দেখে এই ভিডিওটাতে ক্লিক করেছো। তোমরা জানো যে গত মঙ্গলবার ওবিসি মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ডেটের পর ডেট চলে আসছে। ফাইনালি কিন্তু ওবিসি মামলার যে হিয়ারিং সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো সেই সংক্রান্ত কিছু তথ্য আমি তোমাদেরকে এখানে দিয়ে দেব এবং টেন্টেটিভ পরবর্তী শুনানি মামলার ডেট কবে প্রকাশ করা হয়েছে বা কবে দেওয়া হয়েছে সেটাও আমি একদম আমাদের যে সুপ্রিম কোর্টের মেন ওয়েবসাইট আছে সেই সুপ্রিম কোর্টের মেন ওয়েবসাইট থেকে তোমাদের দেখিয়ে দেব। তোমরাও নিজেরাও কিন্তু ডায়েরি নাম্বার দিয়ে তোমরা নিজেরাও চেক করে দেখতে পারো যে পরবর্তী শুনানি ডেট সুপ্রিম কোর্ট থেকে কবে দেওয়া হয়েছে। তো এই মামলা সংক্রান্ত কিছু তথ্য আমরা একটু জেনে নিই। তো এটা আমি পুরো আনন্দবাজার পেপার থেকেই নিয়ে এসেছি। আনন্দবাজার পেপার অনুযায়ী আমি তোমাদের বলে দিচ্ছি যে ঘটনাটা কি ঘটেছে। গত 22শে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। তো যেহেতু সমস্ত ওবিসি শংসাপত্র যেগুলো 2010 সালের পর তৈরি হয়েছে সেইগুলো রাজ্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বাতিল করে দেয়, তার জন্য উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। এইবার সুপ্রিম কোর্টে এই মামলাটা চলছে এবং এই যে বাতিল করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়ার পেছনে যে মূল লজিকটা দেখানো হয়েছিল, তোমাদের একদম কি পয়েন্টগুলো আমি বলবো সেই লজিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, তো যেটা কারণে বাতিল করে দেওয়া হয়েছিল, তো যেটা বলা হয়েছে, দেখো 22শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য গিয়েছে এবং বাতিল করে দেওয়ার পেছনে মূল জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে ঠিক মতো সমীক্ষা না করেই, এই যে দেখো, তো মূল মামলাকারীদের তরফে আইনজীবী PS পাটোয়ালিয়া সুপ্রিম কোর্টে সওয়াল করে জানিয়েছেন হাইকোর্টের রায়ে বলেছে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি, তো নির্দিষ্ট কোনো তথ্য ছাড়া ওবিসি বলে ঘোষণা করা হয়েছে, তো এই জন্যই কিন্তু বাতিল করা হয়েছে। এরকমটা কিন্তু এই মূল মামলাকারীদের তরফ থেকে আইনজীবী PS পাটোয়ালিয়া ইনি কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছেন। তো দেখো এর জন্য কি অসুবিধে হচ্ছে, এর জন্য আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো আটকে থেকে যাচ্ছে এবং যতদিন না পর্যন্ত এই মামলাটা একদম শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু এই ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অনেক ছাত্রছাত্রী আছে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, যারা দিনের পর দিন ওয়েট করছে পরীক্ষার জন্য। এবং দেখো একদম তোমাদের মেইন জায়গাটাই বলে দিই, 18/2/2025 সুপ্রিম কোর্টের হিয়ারিং হওয়ার কথা ছিল এই মামলাটার, কিন্তু ফাইনালি আমরা যেটা জানলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাটা ওঠেনি, তার বদলে আরও একটা ডেট দেওয়া হয়েছে। তো সেই ডেটটা আমি তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি, একদম দেখে নাও যে এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের যে মেন ওয়েবসাইট, সেই মেন ওয়েবসাইটে গিয়ে ডায়েরি নাম্বার আমি দিয়েছি 27287, তোমরাও ডায়েরি নাম্বার দিয়ে দেখে নিতে পারো। 27287 ডায়েরি ইয়ার দিয়ে দাও 2024, তারপরে এই সলভ ক্যাপচাটা করতে হবে 7/5/12। তুমি এখানে যে সলভ ক্যাপচাটা পাবে সেই সলভ ক্যাপচাটা করে রিসেট করলেই তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, দেখো 18/3/2025 কম্পিউটার জেনারেটেড একটা ডেট এখানে 18/3/2025 দেওয়া হয়েছে। তো আমাদের 18/3/2025 ওই দিনটার জন্য আবার ওয়েট করতে হবে প্রায় 1 মাস। তো 1 মাস আমাদের ওয়েট করতে হবে। এবং তোমাদের জন্য একটা খবরই বলবো যে এই ওবিসি কেসটাকে নিয়ে তোমরা একদম বেশি ভাবনা চিন্তা করো না। দেখো একটা বিষয় তোমাদের বুঝতে হবে যে চাকরি পেতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়। তো এটা তোমার ক্ষেত্রে যেরকম একটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি করছে, আশেপাশে তোমার অন্যান্য বন্ধুবান্ধব যারা তোমার সাথে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে একটা অসুবিধার সৃষ্টি করছে। তো এই সময় ভালো করে পড়াশুনো করে যাও। আশা করি আগামী 3-4 মাসের মধ্যে এটা একদম পুরোপুরি এটা নিষ্পত্তি হয়ে যাবে। তো আবার পরীক্ষা হবে। তো এই যে সময়টা পাচ্ছ এই সময়টাকে ভালো করে রিয়েলাইজ করো, ভালো করে পড়াশুনো করো, হাতে অনেক টাইম পাচ্ছ। তো পিএসসির পরীক্ষাগুলো কিন্তু হবে, অনেক পরীক্ষা যখন
জমে থাকবে, অনেক ভ্যাকেন্সি কিন্তু বেরোবে, আর 2026-এ বিধানসভা ইলেকশন আছে। তো এই কটা জিনিসকে মাথায় রেখে 2025 সালটা দুর্দান্তভাবে পড়াশুনো করতে থাকো। এই সমস্ত বিষয়ের মধ্যে বেশি তুমি মাথা লাগিও না, বা এই সমস্ত চর্চার মধ্যেও তুমি থেকো না, কারণ এই সমস্ত চর্চার মধ্যে থাকলে তুমি নেগেটিভ হয়ে যাবে। তো তোমাকে চাকরি পেতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখো। প্রথম হচ্ছে নিয়মিত পড়াশুনো করা, ঠিক আছে, কনসিস্টেন্সিটাকে মেনটেন করা। সেকেন্ড, বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজ আসবে, ঠিক আছে, এই ধরনের নেগেটিভ নিউজ থেকে শুরু করে অন্যরা অন্য দিক থেকে চাকরি পেয়ে যাচ্ছে, এই ধরনের নেগেটিভ নিউজ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজ আসবে। তো সেইগুলোর মধ্যে থেকে নিজেকে পড়াশুনো করে লড়াই করতে পারলেই তবেই কিন্তু তুমি একটা গভর্নমেন্ট জব পাবে। তো সেই হিসেবে তোমরা পড়াশুনো করো। আড্ডা 24/7 সর্বদা তোমাদের পাশে আছে। আমি প্রতিদিন এই চ্যানেলে প্রতি রবিবার আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, আর বৃহস্পতিবার বিকেলবেলা 5টার সময় বা বিকেলবেলা 4টের সময় আমি জিকের ক্লাস নিই, এবং তার সাথে সাথে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, 10টা 15 জিকের ক্লাস নিই। তো এই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। আমাদের আড্ডা 24/7-এর সমস্ত টিচাররা পাশে আছে। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।